শীতকাল আসলেই বাঙালির প্রত্যেকটা ঘরে চলে পিঠাপুলির ধুম। আর শীতকালে ভাপা পিঠা ছাড়া তো বোধহয় শীতকালটাই অসম্পূর্ণ লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে তোমাদের সাথে শেয়ার করব সফট এবং তুলতুলে ভাপা পিঠা রেসিপি। আশা করি তোমাদের প্রত্যেকের কাছেই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবা, যাতে পরবর্তীতে দেখে দেখে তোমরা এই পিঠাটা তৈরি করতে পারো। তো এখানে প্রায় 2.5 কেজির মতো হবে ভাবি সিদ্ধ চালের আটা নিয়ে নিল। এখন দিয়ে দিল পরিমাণ মতো পানি, আর পানিটা ছিল নর্মাল পানি। এখন দিয়ে দিবে চিনি। তোমরা মিষ্টি যেমন খেতে চাও চিনির মাত্রাটা ঠিক তেমনই দিবে। তো এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিল। আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর হ্যাঁ, পানির মাত্রাটা কিন্তু বলা যাবে না, কারণ কখনো পানি বেশ লাগে আবার কখনো কম লাগে। সেক্ষেত্রে তোমরা তোমাদের আন্দাজ মতো করে কিন্তু পানিটা দিতে পারো, তবে বেশি দেওয়ার দরকার নেই আবার কম দেওয়ার দরকার নেই, মিডিল অবস্থানে রাখলেই হবে। এখন এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। আজকের এই পিঠাটা তৈরি করছে আমার এক গুণধর ভাবি, যিনি কিনা সব রকম পিঠা বানাতে এক্সপার্ট। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। এ ফাঁকে কিন্তু কথা বলতে বলতে পিঠার আটাটাও তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখা এবার কীরকম হলে বুঝবা যে আটাটা সম্পূর্ণ হয়েছে আর কীরকম হলে বুঝবা যে আটাটা সম্পূর্ণ হয় নাই। প্রথমে আটা থেকে 1 মুষ্টি পরিমাণ আটা নিয়ে নিবা। তো নেওয়ার পরে যদি দেখো যে ফাটা ফাটা রয়ে গেল, তাহলে বুঝবা যে পানির আরও প্রয়োজন। আর যদি একদম মিহি হয়ে যায় তাহলে বুঝবা যে আর পানির প্রয়োজন নেই, আটাটা সম্পূর্ণ ঠিকঠাক হয়ে গেল। এই তো এখন হচ্ছে একটা নারকেল কুড়িয়ে নিতে হবে। তো এখানে আমি অফ ক্যামেরায় কিন্তু একটা নারকেল কুড়িয়ে রাখছিলাম। তো আর হচ্ছে পাটালি গুড় লাগবে, পাটালি গুড় ছাড়া ভালো লাগে না। তো পাটালি গুড়কে কিন্তু টুকরো টুকরো করে নিছে। এখানে কিন্তু অর্ধেকটা নারকেল দিয়ে আটার সাথে ভালো করে মিশিয়ে নিতেছিল। এই তো মিশানো হয়ে গেছে। এখন হচ্ছে তৈরি করার পালা। তো ছোট একটা বাটি নিয়ে নিল আর দিয়ে দিল অল্প কিছু পরিমাণ নারকেল। এখন দিয়ে দিতেছে ওই সময় যে আটাটা তৈরি করছে আটাটা, মানে চালের আটাটা আর কি। তো এরপরে দিয়ে দিল খেজুরের গুড়, মানে পাটালি গুড় যেটা, ওইটা দেওয়ার পরে আবারও দিয়ে দিল আটা। এখন উপর থেকে নারকেল দিয়ে দিল। এবার একটা নেটের সাহায্যে কিন্তু বাটিটাকে বেঁধে নিতে হবে। দেখতেই তো পারতেছেন স্ক্রিনে কেমন করে বাঁধতেছিল। এই তো বাঁধা কমপ্লিট। এবার হচ্ছে বাফি দিতে হবে। তো একটা পাতিলের মধ্যে বাফি দিয়ে দিল। কিছুক্ষণ পরে দেখলাম এরকম, মানে একটু থাপ্পড় দিয়ে দেখতেছিল, যদি দুপদুপ একটা আওয়াজ থাকে তাহলে বুঝতে হবে যে পিঠাটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিতে হবে। এই তো পিঠাটা একদম সম্পূর্ণ রেডি। আর এটা ভেঙে দেখাইতেছি কি পরিমাণ সফট হয়েছে। ভিতর থেকে যখন গুড়গুলো মানে হয়ে গেছে তখন কিন্তু আরও বেশি ভালো লাগে। একদম সফট, খেতেও কিন্তু অসাধারণ ছিল মাশাআল্লাহ। আর এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা। আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।